হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আর এদিকে দেখো, আজকের ব্লগটা আমি প্রায় 11টা 11:30 খানিক হইব তখন থেকে স্টার্ট করলাম। আর এই যে ছাদে উঠা যেতেছি আর কি, অনেক বেশি বৃষ্টি দিতেছে, তাই মেরে আর সাথে নিয়ে নে মেরে সামনে মানে পাশের ঘরে রেখে আইলাম। আর রেখে এসে এইদিকে দেখো ছাদে আসলাম, আর এত পরিমাণের বৃষ্টি দিতেছে আর অনেক বেশি প্রবলেম হয় শিলংয়ে সত্যি কাপড় শুকাইতে। এদিকে দেখো যারা যারা বাইরে মিল্লা দিছিল আর কি, তো তাদের কাপড় ভিজা কি অবস্থা। আর এদিকে দেখো বৃষ্টি, অনবরত বৃষ্টি হইতেই থাকে। আর আমি তাই একটু ছাদের মতন আছে সেই জায়গাটাতে আর কি দেই, যাতে হাওয়াতে একটু শুকায় কাপড়। কেন বাচ্চার কাপড় তো অনেকেই লাগে ডেইলি, এত বাইরে। আর এদিকে দেখো আগের কাপড়গুলো উঠায় নিতেছে, শুকায় গেছে। আর প্রায় 2-3 দিন লাগে কাপড় শুকাইতে, তো অনেক বেশি প্রবলেম হয়। আর প্রবলেম হইলেও তো কিছু করার নাই, এতটুক যে জায়গা আছে মেলার, সেটাই বড় কথা। অনেক তো মানুষের অনেক প্রবলেম হয়, জায়গাই থাকে না মেলার। আর এদিকে দেখো কাপড়গুলো উঠাই নিলাম, এখন মেলতাছি। আর এদিকে জিন্স টিন্স ভিতরে দিলে হাওয়াতে 2 দিন 3 দিন 4 দিন অব্দিও লাগিয়া জায়গা শুকাইতে, তাই অনেক প্রবলেম হয়। আর সেই কারণেই আর শিলংয়ে অনেক কাপড়েরও দরকার পড়ে। মানে নর্মালি যেটা বাইরে মানুষে একটা কাপড় একদিন ধোয়া দিলে একদিনই শুকায় যায়, কিন্তু শিলংয়ে সেটা হয় না। ঠান্ডার দিনে তো হয়ে যায়, কিন্তু গরম দিনে হয় না। ঠান্ডার দিনে প্রচুর রোদ থাকে আর ভালো লাগে। আর কিন্তু গরম দিনে পুরা গরম সিজনটা এখন আগস্ট অব্দি এরকমই যাইব আর কি, বৃষ্টি প্রায় ভাগেই বৃষ্টি থাকবো। আর মাঝে মধ্যে কোনো দিন আর কি 2-3 দিন কোনো সময় রোদ দিব বা ওয়েদারটা ঠিক করব, কিন্তু প্রায় ভাগই আর কি এরকমই আর কি থাকবো দিনটা। তো ওইদিকে দেখো কাপড় টাপড় মিল্লা নিমু, কাপড় মিল্লা যায় এখন ঘরে যায় বাকি একটু রান্না বাড়া করার আছে সেগুলা করুম। আর মেয়েরও রাখাইছি, তাই আমি জলদি করে আর কি কাপড়টা মেলতেছি। কেন ওরে আমি কোনোখানেই রাখি না আর কি, অনেক বেশি চঞ্চল আমার মেয়ে, তাই ভয় লাগে ব্যথা হতে পাইব। তো চলো কাপড় টাপড়টা তাড়াতাড়ি মিল্লা নি। তো বন্ধুরা, আবার আসলাম তোমাদের মাঝখানে। এদিকে দেখো রেডি হয়ে গেলাম, আজকে যাইতে লাগে একটা বার্থডে পার্টিতে, তো সেইখানেই যাইতেছি আর কি। 2 মেয়ে আর হাজব্যান্ড আগে রেডি হয়ে বের হয়ে গেছে। তো এখন ঘড়িতে প্রায় 8টা বাজতে এসে, লেট হয়ে গেছে, একটু দূর যাইতে লাগবো। তো স্কুটিতে যাবো, হেলমেট নিয়ে নিলাম। তো চলো এখন বাইরে হয়ে পড়ি, বার্থডেতে যাই, দেখা হইব আবার তোমাদের সাথে। এদিকে দেখো বন্ধুরা, স্কুটির থেকে নামে গেলাম। এই যে এখন যাদের বাড়ি পার্টি মানে বার্থডে পার্টি আর কি, সেখানে যাইতাছি। এতে আমার হাজব্যান্ড, আমরা 2 জন আর কি। দেওয়ার যায়নি, ওর অ্যাকচুয়ালি পার্টি অ্যাটেন্ড করতে ভালো লাগে না, ভালোও পায় না আর কি পার্টি উটি অ্যাটেন্ড করতে চায়, তাই যায় না আর কি। আর এদিকে দেখো কত উঁচা সিঁড়ি, এই সিঁড়ি উঠে এখন যাইতে লাগবো। শিলংয়ে শুধু যেখানেই যাও সেখানে সিঁড়ি আপ অ্যান্ড ডাউন। আর বার্থডের বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি। আর এখন দেখো চারিদিকে মানুষ আর খাওয়া দাওয়া চলতেছিল। আর অনেক বেশি ছোট ছোট রুম ছিল তাদের, তো অনেক বেশি কনজেস্টেড ছিল, তাই বেশি ভিডিও করতে পারিনি। সবাই আর কি হাসি ফুর্তি ডান্স করতেছিল, তাই আর কি বেশি কিছু করা হয়নি আর কি ভিডিও। এদিকে দেখো খাওয়া দাওয়া চলছিল, ডাল ছিল, পনির ছিল, আর মানে মাংস চিকেন ছিল। তো সেগুলোই খাইয়া দেয়া ঘরে আসলাম। আর ঘরে আসার পরে মানে আর কি কমু, আমাদের লাইফের কাজ সেটা তো আর শেষ হয় না। ঘরে আস্তে আস্তে প্রায় 9:30। আর আমার ছোটো মেয়ে অনেক ঝাল হয়েছিল, খাইতে পারে নাই, তাই ওর জন্য আমি বানাইয়াই থুয়ে গেছিলাম। কেন আমি জানি খাইতে পারবো না আর কি বাইরের খাওয়াটা, আর আমি দেইও না বাইরের খাওয়াটা বেশি। আর তাই আর পাটির খাওয়া তো জানোই অনেক বেশি মশলা দিয়ে বানানি থাকে, তাই মেয়ের ভাত সব কিছু রাইন্দাই গেছিলাম, এখন গরম করতেছি। আর এদিকে দেওয়ারের জন্য আর কি রান্না বাড়া আমি এক তরকারি রাইন্দা গেছিলাম, আইসা আর কি শুধু গরম করে আর কি দিতেছি। তো আমাদের মেয়ে লোকের জীবন এটাই, যেখানেই যাও আয়সা ঘরে ওই সেম কাজ ডেলির করতেই লাগবো। তো এইদিকে দেখো আমি দেওরের জন্য ভাতটা বাইরে নিতেছি আর কি সব কিছু। আর এটা সকালের ছিল, তো আমি দেখতেছি এটা ভালো আছে কি নাই, কেন আমার এটা হ্যাবিট দেখার আর কি তরকারি ভালো আছে না আছে। আর এদিকে দেখো দেওরের জন্য ভাতটা বাইরে নিতেছি, আর এদিকে তরকারিটাও আমার ছোটো মেয়ের জন্য তরকারিটাও গরম করে নিতে, ওরও খাওয়াই নিমু। তো আস্তে আস্তে প্রায়ই লেট হয়ে গেল ঘরে, কেন অনেক বেশি মানে মানুষ ছিল। আর তাদের আর কি অনেক বেশি জায়গা ছিল না আর কি মানুষের আর কি করার জন্য, তো একটু লেট হয়ে গেল। আর এদিকে দেখো ভাতটা বাইরে নিলাম, দেওয়ারে এখন খাওয়া দাওয়া দিয়া দেবো। তো একদম ছোটো ব্লগ একটা আজকে শেয়ার করলাম, তোমাদের কীরকম লাগলো জানাইও। আর প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, এইভাবেই পাশে থাকো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো এইভাবেই। তো চলো মেয়েরে খাওয়াইনি দাওয়াইনি, তারপরে ঘুমামো আর কি, আর ডেইলির কাজ। তো গুড নাইট।
তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট ব্লগে, নতুন ব্লগের সাথে দেখা হইব তোমাদের সাথে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।